begin to নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, আমি ভালো নেই। বাপের বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাপের বাড়ি থেকে বাড়ি এসেই আমি অসুস্থ হয়ে পড়েছি। হঠাৎই ঠান্ডা লেগে জ্বর, কাশি, মানে এমনই অবস্থা, আমি বিছানা থেকেই উঠতে পারিনি। আপনাদের দাদা দুদিন ডিউটি ছুটি নিয়ে বাড়িতে ছিল, সমস্তটাই করেছে, মানে সমস্তটা, রান্না থেকে শুরু করে জামা কাপড় ধোয়া সমস্তটা করেছে, আমি কিছুই করতে পারিনি। আজকে ডিউটি যেতে বললাম, কদিন আর ছুটি নেবে। আপনাদের দাদার একটা বছরের ছুটি থাকে ধরা বাঁধা, মানে আমার জন্য ওর ছুটিটা অনেকটাই বেশি হয়ে যায়। আজ আমাদের মা তো বাড়িতে থাকে না, আমার শাশুড়ি মা দোকানে যায়। আজকে আমার জন্য এই সকাল টাইমটায় বাড়িতে আছে, সমস্ত কাজই উনি টুকটুক করে করছে। ওনারও প্রবলেম আছে শরীরে, মানে পা ভেঙে গেছিলো মায়ের পায়ে পাত লাগানো আছে, পারে না কিছু করতে। কি করবে, করারও কিছু নেই। আমি অসুস্থ, আমার ছেলে আছে। এই যে আপনাদেরকে দেখানো হয়নি, এইটা আমার শাশুড়ি মায়ে আজকের সব কাজই করছে। ওই যে জামা কাপড় ধুয়ে নিয়ে এসছে, আমি কিছুই করতে পারিনি আজকের। মাও পারে না অতটা, বললাম না যে মায়ের পায়েও মানে পাতে হয়ে আছে, মা পারে না, কি করবে। এবার আমার রুমও উপরে, মা কিছুই পারে না, আর ওপরে তো একদমই মা উঠতে পারে না, অসুবিধা আরে হলে, তবুও কি করবে, আছে ওই করছে। জামা কাপড় ধোয়া মাকে বললাম মুছতে হবে না আজকের, মা ওই জামা কাপড়টা বাচ্চার বেরিয়েছে ওইটাই ধুয়ে দিচ্ছে। আমি লাগিয়ে দিচ্ছি। কি লাগিয়েছো ব্রো? সিক্রেট দেখছিস? এবার আমাদেরও সিক্রেট। একেবারে ছবিগুলো মুছে দাও। কি ছবি? ওই অ্যালবামগুলো, টেবিলটা একটু। আমি এই যে এখানে উঠছি, এই পড়ে গেছি, ওই থেকে পড়ে গেছি। না পড়ি না ঠিক, কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। চেয়ার টিয়ার হাই আটকে গেছে কোথায়। একটা মানুষ অসুস্থ থাকলে ঘরের যে কি পরিস্থিতি হয় সেগুলো। এটা একদিনে হয়ে যায়, দুদিনে হয়ে গেছে। অবশ্যই আমি ছানকাটা সব দোনো নিয়ে সব পরিষ্কার করাচ্ছ, এগুলো তো সব নোংরা আছে। ওগুলো ঝেড়ে নেবো। হ্যাঁ, লাইটটা মুছতে, লাইটটা কমে গেছে। লাইট মুছছিলে? না না হ্যাঁ, না, আমি ওখানে ছবিটা মুছতে বললে লাইট মুছতে গিয়ে গেছে। এই ফ্যানটা মুছেছো? না, এই কোণে কোণে ঝুল গন্ধ হয়ে গেছে বর্ষাতে, আর জ্বর হয়েছিল, কাশি, তেল ঘষেছে, সবকিছু গন্ধ। এটা এরকম করলে চলে, কিন্তু চার্জ নেই বলে চলছে না। এটা আমার ছেলের জন্মদিনে গিফট পাওয়া। এখন অনেক জিনিস তোলা আছে, রাখার মতো কোথাও জায়গা নেই।
আমাদের বাড়িতে বেশি ময়লা পড়ে, কারণ আমাদের বাড়ির সামনে কারখানা, ওই জন্য ওই ফ্যাক্টরি কারখানা যাই বলো না কেন, ভুলভাল বলি তো ওই জন্য বলে দিচ্ছে। কি বলো, বুঝিয়ে বলো। খুবই সপ্তাহে মানে প্রত্যেক দিন পরিষ্কার করলে ঠিক হবে মনে হয়। আমি প্রত্যেক সপ্তাহে 2 বা 3 বার পরিষ্কার করি, তবুও হয় না। হ্যালো, হ্যাঁ, সুযোগের সদ্ব্যবহার, জ্বরের দোহাই দিয়ে বরকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। হয়েছে? ফটো এলাম করবে, ফটো এলাম। আমি এইদিকে, এই যে বন্ধ করে দিলাম, আমার কাজ নেই ওই জন্য এরকম করছি। এখানে আমাদের বিয়ের মানে ছবি আছে, আমাদের বিয়ের মানে ছবি তোলা ইচ্ছা থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তুমি ভিডিওটাই শেয়ার করে দেবে বিয়ে। আমার শরীরটা খারাপ ছিল, আমাকে নিয়েই মানে ব্যস্ত ছিল, রান্না বান্না করা, ঘর সেভাবে কিছুই পরিষ্কার হয়নি। এবার আমি রোজকার পরিষ্কার করি, এবার সেগুলো আর মানে নিতে পারছি না, চোখে দেখতে পাচ্ছি না যে আর একটু ভালো আছে, ওকে বলি তুমি একটু হেল্প করো তাহলে পরিষ্কারটা হয়ে যাবে। দেখেছেন ঘেমে গেছি, কেননা ফ্যান বন্ধ আছে, ফ্যানকে বন্ধ করে রাখতে হয়েছে। এই ঘামের জন্যই আমার ঠান্ডাটা লাগে আর জ্বর হয়। আমার মোটামুটি প্রত্যেক মাসেই আমি একবার করে অসুস্থ হবই, সেটা ধরা বাঁধা। 2-3 দিনের জন্য পুরো বিছানায়। স্টপ করো, তখন থেকে বিয়ে চলছে। এটা আমার রুমের সঙ্গে মানে ছোট্ট রুম বলতে পারেন, বারান্দা বলতে পারেন, যা খুশি। এইটা এখন পুরোটাই আমার ছেলের বই খাতা পাঠিয়েছি, এই কাজটা করতেই হবে। মানে বেডশিটটা এতটাই নোংরা, বাচ্চা আর বসালাম না, পরিষ্কার হয়নি তো ওই জন্য বললাম মা রুমে গিয়ে পড়তে, আমি পরিষ্কার করবো। আর এই যে সবসময় জানালাগুলো লাগিয়ে রাখতে হয়, এতটা কালি ওরে, মানে মেঝেতে তো পুরো হাত দিয়ে এরকম করে টানলে পুরো কালো, মানে বাড়ির ভেতরেও জুতো পরে যদি খালি পায়ে 5 মিনিট হাঁটা যায়, পায়ে তলাটা দিলে ভয় লেগে যাবে। বিশেষ করে তো গরমের সময়, এখন বৃষ্টি হচ্ছে বলে অতটাও না, চারিদিকে ধরো জলটা অতটাও ধুলোটা ওড়ে না, কিন্তু গরমের সময় হলে খুবই মানে অসম্ভব। জামা কাপড় ধুয়ে মেলে দেবো কালি। আমার গরমকালে আমার বাড়িতেও আসতে চাই না, আমার বাপের বাড়ি কালি, এই মুখটুক এরকম করলে কালি। আমার কাজ আছে, ওগুলো মুছে নিলে আমি বিছানা পরিষ্কার করবো, ওই জন্য দাঁড়িয়ে আছি। এই ফ্যানটা দেখেছেন তো, আমার রুমটা হচ্ছে ওপরের, এটা কোন দিক হবে মানে সূর্যটা ওঠার পরে যে পুরো রোদটা যেই দিকটা কি কোন দিক বলে আমি অতটা আমার মানে বুঝতে পারছি না। যাই হোক, পুরো মানে যতক্ষণ সূর্য আকাশে থাকে ততক্ষণ আমার ঘরের রোদটা পড়ে। আমার রুমে আমার বাড়ির কেউই আসতে চায় না গরমকালে, এতটা গরম মানে সে ধারণার বাইরে। তার জন্য এই ফ্যানটা কিনতে হয়েছিল, কিন্তু কি হলো ফ্যানেও কাজ নিচ্ছে না। মানে গরমকালে এই গরমের জন্য বেশি অসুস্থ, বাচ্চাটাকে নিয়ে থাকতে পারতাম না উপরে, মার রুমে চলে যেতে হতো, মানে আমার শাশুড়ি মার রুমে নিচে চলে যেতাম। তারপরে এই বছরে আমার ঘরে এসি নেওয়া হয়েছে, এসিটা একদমই নতুন, জাস্ট 3-4 মাস হবে, 3-4 মাস হবে। মানে গরমের জন্য বাধ্য এসিটা নেওয়া হলো। আমাদের মানে এসিটা বলে না যে অনেকের সহ্য হয় ঠান্ডাতে থাকা, ওর অতটাই না। আর আমারও শরীরে সবসময় আমার হয়ে গেছে পরিষ্কার, বিছানাও পাতা সব হয়ে গেছে, বেডশিট পাল্টানো, টেবিল ক্লথ একটা ছিল তাতে আমি ওষুধ খেতে খেতে মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, বমি হয়ে গেছে, পড়ে গেছে, চেঞ্জ করতে হয়েছিল। এটা বললাম আবার আপনারা ভাববেন না যে বাচ্চাদের মতো আবার বমি হয়ে উঠে গেছে। আমার জ্বরটা আসার জন্য বমিটাও হচ্ছিল, জানি না, ডাক্তার বলছে যে গ্যাসও হতে পারে, জ্বর গ্যাস মানে সব একসঙ্গে হয়ে যা হয় আর কি। বারান্দাও পরিষ্কার, আর এগুলো খুলে নিয়েছি, এগুলো ধোয়া হবে। আর দেখুন এত সময় যে কাজটা করলাম, পুরো ঘেমে গেছি, জামা টামা পুরো ভিজে গেছে, বাইরেও বৃষ্টি চলে এসছে। আর দেখুন আমার ঘর থেকে কি বেরিয়েছে শুধু, এই যে দেখেছেন এইগুলো ছিল ঘরের কোনায় কোনায় লুকিয়ে ছিল, আর এই যে দেখছেন তো চেয়ার ধরে লুকিয়ে দাঁড়িয়ে পরিষ্কার করে কাজ টাজ করে জামা চেঞ্জ করে নিয়েছি, নিয়ে মুখ টুক ফ্রেশ করে চুল টুল বেঁধে নিলাম, নিয়ে এখন রাত্রিবেলা রান্না হবে। তা আপনাদের দাদাই মানে আমি বেঁধে দিচ্ছি, ভাজছে, পরোটা হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। ডিম ভাজা করবো বলছিলাম, পরোটার দিয়ে ডিম ভাজা খাবো, ডিম ভাজাটা আর করা হয়নি। আমাদের দিদি মানে আমার যা তরকারি দিয়েছিল, সেই তরকারি দিয়েই হয়ে গেছে খাওয়া। ভাত ছিল, ভাতটা আপনাদের দাদা একটু খেলো, পরোটা খেলো, আমাকে আর দেয়নি, আমি পরোটাই খেলাম, ছেলেও খেলো পরোটা। খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আজকের একটু নিজেকে মানে ফ্রেশ লাগছে, মানে 2 দিন আমি না শুতে পারছি না বসতে পারছি, কোমরের যে এই যে সিটটার আর এত যন্ত্রণা হচ্ছে, আর মাথা তো পুরো ভার হয়ে, মানে শুধু কোমর না, দুটো হাত। দাদা মানে সে রাত্রিবেলা মাঝরাতে উঠে ডাকছি ওঠো, আমার খুব মানে ব্যথা হচ্ছে, যতক্ষণ ওষুধ খাচ্ছি ততক্ষণ, তারপর আবার জ্বর আসছে, আবার ব্যথা হচ্ছে। মানে 2-3 দিন পুরো একদম বিচ্ছিরি অবস্থা ছিল, মানে ভিডিও করার মতনই অবস্থায় ছিলাম না, আমার ওর জন্য কোনো ভিডিও করা হয়নি। আজকে একটু সকাল টাইমটা একটু ছিলাম,
দেখলাম না তাহলে একটু ভিডিওটা করা যাক, এইরকম আর কি। এখন একটু ফ্রি লাগছে, তবু ওষুধ আছে, ওষুধ ডাক্তার মানে খেয়ে যেতে বলেছে। কিন্তু আমার একটা না ব্যাড হ্যাবিট আছে, যতক্ষণ মানে শরীরের মধ্যে কষ্টটা থাকে ততক্ষণ ওষুধটা খাই, তারপরে ভালো হয়ে যাওয়া মানে আমি ওষুধও বন্ধ করে দিই। আমার ঘরে বেশিরভাগ ওষুধই ধরো 10টা দেওয়া আছে, 4টে শেষ হয়েছে, 5টা শেষ হয়েছে, পুরোটাই পড়ে আছে। মানে ভালো লাগে না আর কি ওষুধ খেতে খেতে। যখন শরীরটা খারাপ থাকে তখন মনে হয় প্রয়োজন হচ্ছে, শরীরটা খুব খারাপ, খাই। বাড়িতে আমার প্রেশার একদম লো হয়ে গেছে, ওআরএসের জল খাচ্ছি, দেখা যাক কি হয়। সুস্থ তো হতেই হবে, সামনে জন্মাষ্টমী। আর আমার ঘরে একটা ছোট গোপাল আছে, আমি ছোটোখাটো নিজের মানে যতটা পারি আর কি করার চেষ্টা করি। আপনাদের দাদাও সাথে থাকে আমার, তার জন্যই সুস্থ হয়ে উঠতে হবে। তারপরে ঘরেরও এই যে পরিষ্কার একটা পুজো থাকলে যা হয় আর কি। আবার অসুস্থ ছিলাম, বাপের বাড়ি ছিলাম, মানে সব মিলিয়ে মিশিয়ে একেবারে অন্যরকম একটা হয়ে গেছে, পুরো ঘেঁটে গেছে সেই রকম। দেখতে পাবেন সামনে ভালো ভালো ব্লগ আসতে চলেছে, আমাকে ফলো করলে ভালো ভালো ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর আমি তো ফার্স্ট টাইম মানে এরকম সামনে এসে কথা বলি বা ভিডিও করি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কথার মধ্যে যদি কোনো নিজের মনে করে আমাকে কমেন্ট করে জানাবে, নিজের মনে করে একদম ভাববে, ঘরের বোন ভাবতে পারো, দিদি ভাবতে পারো, যে কোনো আমার যদি ভুল কিছু হয়ে থাকে বা আমি যেগুলো দেখাই তার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা কিছু যদি আমাকে জানাবার থাকে, সমস্তটাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার যদি ভিডিও ভালোও লেগে থাকে বা কীরকম ভিডিও চাইছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন। এখন রাত 11টা, আমাদের বাড়িতে অনেক রাত করে ঘুমাই আমরা। এখন রাত 11টা, তো এখন মানে মিনিমাম 12টা বেজে যাবে, 12টা 12:30 বেজে যায়। আর যদি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তো তাহলে রাত 1টা 2টো। মানে শুধু আমাদের বাড়িটাই মনে হয় এরকম জেগে থাকা হয়। জেগে থাকা হয় বলতে এর পেছনেও কারণ আছে। মানে আমার শ্বশুর শাশুড়ি আর কি, বাবা মা দোকান আছে, সেখানে আর কি সারাদিনই সেখানে থাকে, খাবার বাড়ি থেকে যায় দুপুরবেলার খাবারটা। আর রাত্রেবেলা ওনারা দোকান বন্ধ করে অনেকটাই রাত হয় বাড়ি আসতে। এবার ওনারা আবার এসে হাত মুখ ধুয়ে খেতে টেতে বসে, তো খাবার টাবার দিয়ে সবটা গুছিয়ে দিয়ে যখন আমরা শুই অনেক রাত হয়ে যায়। তারপরে বাচ্চার পড়াশোনা থাকে, সব কিছু মিলিয়ে আর কি। আর আপনাদের দাদারও বি শিফট থাকলে, মানে বি শিফট বলতে গেলে দুপুর মানে 2টো থেকে 10টার ডিউটি থাকলে আপনাদের দাদাও যখন বাড়ি আসে 10:30 বেজে যায়। এবার 10:30 বেজে গেলে হাত মুখ ধুয়ে যখন খেয়ে যখন ঘুমাতে আসি তখনও সেটাও অনেকটাই রাত হয়ে যায়। ওই জন্য অভ্যাস হয়ে গেছে, প্রথম একটু প্রবলেম হতো, আর এখন অভ্যাস হয়ে গেছে আর কি। ওই শরীর খারাপ হলে একটু প্রবলেম হয়ে যায় এই আর কি, নইলে ঠিক আছে। আর ভিডিওটা আর বড় করলাম না, আবারও বলছি যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।